নমস্কার বন্ধুরা, সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত। আজকে আমার মা রান্না করবে শঙ্কর মাছ। অনেকে এটাকে শাপলা পাতা মাছও বলে। এখানে মাছ আছে 500 গ্রাম। এটা সামুদ্রিক মাছ বলে আমার মা ভিনেগার দিয়ে জল ঝরিয়ে ধুয়ে রেখেছে। আসুন দেখে নিই রান্না করতে কি কি লাগছে। মাছ তো আসেই, তার সঙ্গে লম্বা করে কাটা আলু। মশলা লাগছে কি কি দেখে নিন। এখানে আমি নিয়েছি হলো রসুন বাটা, জিরে ধনে বাটা, ঝাল বাটা আর আদা বাটা। আর লাগছে কুচানো পেঁয়াজ। মাছগুলোকে ম্যারিনেশনের জন্য একটা পাত্রে নিয়ে নিলাম। এই মাছটা একদম খেতে খাসির মাংসের মতন। কাউকে না বললে এটা বুঝতেই পারবে না কেউ এটা মাছ। এর ভিতরে এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ এবং একটি লেবু। লেবুটা দেওয়া হয়েছে এই জন্যেই যাতে মাছের গন্ধটা না আসে। সুন্দর করে নুন হলুদ মাখিয়ে রেখে দেব আধা ঘন্টা। এবার একটা পাত্রে তেল নিয়ে তেল গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেব নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে সুন্দর করে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদেরকে কিন্তু জানাবেন। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু মাছটাও ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে মাছগুলোকে আমি তুলে নেব। এই মাছটা রান্না করে আমার মা যাকে যাকে খেতে দিয়েছে তারা বুঝতেই পারিনি এটা মাছ না খাসির মাংস। এবার আসুন রান্নার দ্বিতীয় পর্ব শুরু করি। ফ্রাই প্যানে তেল নিয়ে তেলটাকে গরম করে নেব। তার ভিতরে আলুগুলো দিয়ে 80% ভেজে নেব। এই মাছটা অনেক বড়, ওজন 60 কেজি। ঢের চাই আমার তো আলুগুলোর কথাই মনে নেই। এই দেখুন আমার আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আলু ভাজা হয়ে গেলে পাত্রে আমি আরও একটু তেল দিয়ে তেলটাকে গরম করে নেব। এবার ফোড়ন দেব। প্রথমে দিয়ে দেব জিরে, তারপরে গোটা গরম মশলা দিয়ে দেব আর তেজপাতা দিয়ে দেব। দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজগুলোও দিয়ে দেব। দিয়ে বেরেস্তা বানিয়ে নেব। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে পরিমাণ মতন জল দিয়ে দেবো। আর এটা খেয়াল রাখতে হবে সেই সময় যেন এটা পুড়ে না যায়। এবার দিয়ে দেব সেই আগের বেটে রাখা মশলাগুলো দেওয়ার পরে এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন এবং হলুদ। এবার দিয়ে সুন্দর করে সেগুলোকে একটু ভাজা ভাজা করে নেড়ে ফেলবো। মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে যেন কাঁচা গন্ধ না থাকে। এর থেকে যখন তেল বেরোনো শুরু হবে তখন বুঝতে হবে মশলাগুলো সুন্দরভাবে কষে গেছে। এর ভিতরে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে কষাতে হবে। আমি মাছগুলো তো কষাতেই আছি। এবার মাছগুলো কিন্তু আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আগের ভেজে রাখা আলুগুলো দিয়ে আরও মিনিটখানিক কষিয়ে অল্প অল্প জল দিয়ে দেব। এখানে জল দেবেন আপনি যেমন ঝোল খাবেন তেমন। আমরা তরকারিটা মাখা মাখা করব, সেই কারণে এতে আমি 1.5 কাপ মতন জল দিয়েছি। এবার এটাকে ঢাকনা দিয়ে 10 মিনিট ফুটিয়ে নেব। এটা যখন হয়ে যাবে এরপর থেকে আমি আধা চামচ মতন গরম মশলা ছিটিয়ে সুন্দর করে নেড়ে নেব। এই দেখেন আমাদের মাছের ঝোল হয়ে গেছে। ভালো লাগলে লাইক শেয়ার ফলো দিয়ে পাশে থাকবেন।